আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে, তবে অনেক সময় দেখা যায় যে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি, অথবা 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়নি। অথবা দেখা যায় যে আপনি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, সেখানটা আপনি সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম নিতে যাচ্ছেন। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। শুধু সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম মিলে হবে না, পরবর্তী ভিডিওগুলো যেন আপনার র্যাঙ্ক করে, সেজন্য আপনাকে আপনার ভিডিও থাম্বনেল, টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন সঠিকভাবে দিতে হবে। সেটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, এবং সেই ভিডিওটির লিঙ্ক এই ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলেন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এই সলিউশনে আছি আপনার সাথে, আপনার আছেন টেক719 চ্যানেল। এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে প্রথমত আপনাকে সাইন আপ করে নিতে হবে। আমার সাইন আপ করা আছে, তার জন্য আমি আর সাইন আপ করতেছি না, এখান থেকে সিম্পলি আমি সাইন ইন করে নিচ্ছি। তো সাইন ইন করার পর একটু নিচে চলে আসলে দেখতে পারবেন এখানে আমার ডিপোজিট আছে $2.58। তো এখানটা আপনি কীভাবে ডিপোজিট করবেন সেটা ভিডিওর শেষে দেখিয়ে দেবো। এখন আপনাদের কাজটা দেখাচ্ছি। এখান থেকে আপনাদের এখানে 3 ডট যে অপশনে দেখতে পাচ্ছেন, এটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানটা ক্লিক করার পর এখানে মাই জব যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে পোস্ট এ জব যে অপশনটি আছে, এটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করার পর এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটি আপনাকে পূরণ করে দিতে হবে। এখানে জব টাইটেল যে অপশনটি আছে, এখানটি আপনাকে দিতে হবে সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ টাইম। আপনি যদি শুধু সাবস্ক্রাইব নিতে চান তাহলে শুধু সাবস্ক্রাইব রেখে দেবেন। তো এরপর রয়েছে প্যারেন্ট ক্যাটাগরি, এখান থেকে আপনাকে ইউটিউব সিলেক্ট করে নিতে হবে। তো এরপর রয়েছে ক্যাটাগরি, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ টাইম। আপনি চাইলে এখান থেকে অনলি সাবস্ক্রাইব নিতে পারবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো সবগুলো নিতে পারবেন। তো এরপর অপশনে রয়েছে সাব ক্যাটাগরি, এখান থেকে আমি নেব 1 থেকে 5 মিনিট প্লাস সাবস্ক্রাইব। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে আপনাকে একটু নিচে চলে আসতে হবে। এখানে একটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, এখানটি আপনি লিখতে হবে ইউটিউবে সার্চ করুন। এটা লেখার পর আপনি যে ভিডিওতে ওয়াচ টাইম নিতে যাচ্ছেন সেই ভিডিওর টাইটেলটা এখানে লিখে দেবেন, অথবা লিখে দেবেন আপনার ইউটিউব চ্যানেলের নামটি। এরপরে এখানটা দেবেন ছবির সাথে মিল রেখে ভিডিওটি 5 মিনিট দেখুন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। যদি আপনি শুধু সাবস্ক্রাইব নিতে চান তাহলে অবশ্যই এখানটায় আপনার ছবির সাথে মিল রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা আমার লিখে দেওয়া কমপ্লিট। এরপর একটু নিচে চলে আসলে দেখতে পারবেন চয়েস ফাইল নামে একটি অপশন আছে। এখানটায় আপনাকে আপনার ইউটিউবের যে ভিডিওটি আপনি ওয়াচ টাইম নিতে যাচ্ছেন সেই থাম্বনেলটি এখানে সিলেক্ট করে দিতে হবে, অথবা আপনি যদি শুধুমাত্র সাবস্ক্রাইব নিতে চান সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, সেটা এখানটায় পেস্ট করে দিতে হবে, মানে সেট করে দিতে হবে। এরপর একটু নিচে চলে এলে দেখতে পাবেন প্রুফ 1, এখানটায় আপনাকে বলতে হবে ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দিবেন ঘড়ির টাইম অনুসারে, যেন আপনি বুঝতে পারেন যে কোন টাইমের মধ্যে ভিডিওটি দেখা শুরু করেছে এবং কোন টাইমের মধ্যে ভিডিওটি দেখা শেষ করেছে। এরপরের অপশন রয়েছে প্রুফ 2, এখানটায় আপনাকে বলতে হবে ভিডিওটি দেখা শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিবেন ঘড়ির টাইম অনুসারে, যেন আপনি বুঝতে পারেন যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে কিনা এবং কি আপনার ভিডিওটি 5 মিনিট দেখেছে কিনা, তার জন্য ঘড়ির টাইম অনুসারে এটা দিতে হবে। তো আমার এটা দেওয়া কমপ্লিট। একটু নিচে এসে দেখতে পাবেন ওয়ার্কার নিট, এখানটায় আপনি কতজন ওয়ার্কার নিতে যাচ্ছেন, মানে আপনি কতগুলো সাবস্ক্রাইব নিতে যাচ্ছেন। তো এখানে মিনিমাম 20 জন নিতে পারবেন, আমি 30 জন নিলাম। তো এরপরের অপশনে রয়েছে প্রাইস জব, এখানটায় দেখতে পাচ্ছেন 0.020, মানে এখানে 2 সেন্ট করে একটি কাজের জন্য নেওয়া হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় একটি কাজের জন্য 2 টাকা দিতে হবে। তো এরপর একটু নিচে চলে আসলে দেখতে পারেন পোস্ট এ জব, সব কিছু যদি আপনার ঠিকঠাক থেকে থাকে তাহলে এখানটায় পোস্ট জবে ক্লিক করে দিতে হবে। তো জব পোস্টে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন আমার জবটি এখানটায় কনফার্ম হয়ে গেছে। তো এরপর আপনি বুঝবেন কীভাবে যে আপনার পোস্টটি রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে। তার জন্য আপনার সিম্পলি এখান থেকে চলে যেতে হবে 3 ডটে, এখান থেকে আপনার ড্যাশবোর্ডে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাকে একটু নিচে চলে আসতে হবে। এখানে যে 3 ডট অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর মাই জবে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন অল ক্রিয়েট এ জব, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাড আসলে অ্যাডটি এখান থেকে কেটে দিবেন। তো এরপর একটু নিচে চলে এলে দেখতে পারবেন আমার এই জবটি এখনো পেন্ডিংয়ে রয়েছে। তো যদি আপনি কোনো কিছু ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। তো আপনি যে কাজটা দিয়েছেন এই কাজটি আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি কীভাবে চেক করবেন যে আপনার কাজটি সবাই ঠিকমতো কাজটি করেছে কি না, তার জন্য এখান থেকে আবারও 3 ডটে ক্লিক করতে হবে। এরপরে ড্যাশবোর্ডে ক্লিক করে দিতে হবে। এরপর একটু নিচে চলে আসতে হবে, এখান থেকে যে 3 ডটে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে দিয়ে মাই জবে ক্লিক করতে হবে এবং নিচে 3 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন জব প্রুফ হিস্টোরি, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর একটু নিচে চলে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রুফ নামে যে অপশনটি আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে স্ক্রিনশটগুলো চেক করবেন। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট ওপেন করতেছি, এখান থেকে একটা চল এসে আমার কাজটা শুরু করেছে।
এবং এখানে একটা 46 আমার কাজটি শেষ করেছে এবং সাবস্ক্রাইব করে দিয়েছে, তার জন্য এটা আমি স্যাটিসফাই করে দিলাম। যদি কাজটা সঠিকভাবে না করে তাহলে আপনি এখান থেকে রিজেক্ট করে দিতে পারবেন। তো একটা কাজ আমি রিজেক্ট করে আমি দেখাবো। এই কাজটির ক্ষেত্রে দেখেন এটা আমার আগে থেকে সাবস্ক্রাইব করা ছিল, কিন্তু যখন প্রথমে যে স্ক্রিনশটটি দিয়েছে এটাতে ঠিকই আছে, দ্বিতীয় যে স্ক্রিনশটটি দিয়েছে সেখানে কিন্তু আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, মানে সাবস্ক্রাইবটা তুলে দিয়েছে। এখন এটাকে আমি রিজেক্ট করে দিব। যদি আপনারা এরকম ক্ষেত্রে হয় বা সাবস্ক্রাইব করে নেয় সেক্ষেত্রে আপনি রিজেক্ট করে দিতে পারবেন। তো এখানে স্যাটিসফাইয়ের সাথে দেখতে পাচ্ছেন রিজেক্ট নামে একটা অপশন আছে, তো এখান থেকে রিজেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে আপনিও এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন। তার জন্য এখান থেকে আপনার থ্রি ডটে ক্লিক করে দিতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে জব নামে যে অপশনটি আছে এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর একটু নিচে চলে আসলে দেখতে পারবেন যে এই কাজটি দেখতে পাচ্ছেন, এখানে বলছে ইউটিউব ওয়াচ ভিডিও অ্যান্ড লাইক। এখানে যে থাম্বনেইলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং এই ভিডিওটিতে একটি লাইক দিতে হবে। এই কাজটি করতে চাইলে আপনাকে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনাকে এই ইন্ডিয়া পেজে নিয়ে আসবে। এখানটা বলতেছে ইউটিউবে গিয়ে সার্চ করুন টেক লেটেস্ট ভিডিও চলাকালীন বাম সাইডে 5টি কোড পাবেন, অবশ্যই ডিসক্রিপশনে দিবেন। কমেন্ট করে কোনোভাবে ডিলিট করবেন না। এখানে প্রুফ হিসেবে চাইছে ডিসক্রিপশনে বাধ্যতামূলক 5টি কোড দেবেন। প্রুফ 2 হিসেবে চাইছে ভিডিওর শুরুতে স্ক্রিনশট দেবেন। প্রুফ 3 চাইছে 3 মিনিট ভিডিও দেখে স্ক্রিনশট দেবেন ও লাইক করবেন। অবশ্যই 2টি কমেন্ট করে স্ক্রিনশট দেবেন। তো এই কাজটি করতে হলে এই শর্তগুলো আমাকে মানতে হবে। তার জন্য এখন আমাকে চলে যেতে হবে ইউটিউবের মধ্যে। তার জন্য তার ইউটিউবের নামটি আমাকে এখান থেকে কপি করে নিতে হবে। তো আমি চলে আসতেছি ইউটিউবের মধ্যে। ইউটিউবে আসার পর তার চ্যানেলের নামটি এখান থেকে সার্চ করে দিতে হবে। তো এটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সার্চ করে দিচ্ছি। তো তার চ্যানেলের ভিডিওগুলো এখান থেকে শো করতেছে। তো আমাকে একটু খুঁজে দেখতে হবে যে তার এখানে থাম্বনেইলে কী দেওয়া ছিল, তো সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এদিকে যদি না পান তাহলে সরাসরি চলে যেতে হবে তার চ্যানেলের মধ্যে। চ্যানেলের মধ্যে আসার পর এখানে ভিডিও সেকশনে চলে যেতে হবে। তো এখানে প্রথম ভিডিওটাই তার সেই ভিডিওটি, তো এটাতে আমি ক্লিক করতেছি। এখান থেকে অ্যাডটা আমাকে আগে সম্পূর্ণ শেষ করতে হবে, কারণ অ্যাডের সাথে স্ক্রিনশট দেওয়া যাবে না। তো এটা স্কিপ করে দেওয়ার পর এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এরপর সে বলছে 3 মিনিট ভিডিওটি দেখতে হবে। তো 3 মিনিট আমি এখানে করতেছি। তবে অবশ্যই আপনাকে 3 মিনিট ভিডিওটি দেখতে হবে। আমি ভিডিও বানানোর ক্ষেত্রে এটা আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এটা কাটে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম। তো এরপর আমি চলে যাবো তার ওই ওয়েবসাইটের ভিতরে। এখান থেকে সে বলছে যে ডিসক্রিপশনে 5টি কোড দেওয়া আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন নামে একটি অপশন আছে। তো এখানে সেই কোডটি দিতে হবে। তার ভিডিওতে 5টি কোড উঠবে, সেই কোডটি এখানে দিতে হবে। তো আমি তো কোড জানি না, সেক্ষেত্রে আমি এখানে 5টা কোড লিখে দিলাম যে কোনো। এরপর এখানে দেখতেছে ফার্স্ট প্রুফ, এখানতে তার সেই স্ক্রিনশটগুলো এখানে দিয়ে দিতে হবে। তো স্ক্রিনশটগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এখান থেকে স্ক্রিনশটে সিলেক্ট করে আমি ডান করে দিলাম। এরপর দ্বিতীয় স্ক্রিনশটে দেবো। তো আমার স্ক্রিনশট দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমার স্ক্রিনশট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর সবার নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন আছে। তো এখান থেকে আপনাকে সাবমিট করে দিতে হবে। এরপরে যে কাজটি দিয়েছে সে এগুলোকে চেক করে দেখবে যে আপনি কাজটা সঠিক মতো করেছেন কিনা, যে আপনি ডেসক্রিপশনে যে কোডটি দিয়েছেন সেটি আপনি ঠিক আছে কিনা, এবং কি যে কাজগুলো করতে বলছে সেই কাজগুলো আপনি ঠিক মতো করেছেন কিনা। এগুলো যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে অথবা স্যাটিসফাই করে দিবে। সেটা স্যাটিসফাই করে দিলে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি অ্যাড হয়ে যাবে। এখানটায় আরও অসংখ্য কাজ পেয়ে যাবেন, যেগুলো কাজ করে আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন। যেমন ফেসবুকের ফলোয়ার, টিকটকের ফলোয়ার, ইনস্টাগ্রামের ফলোয়ার, এগুলো সব কিছুর কাজ আছে এখানটায়। সবগুলো করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানটায় লিস্ট অনুসারে রয়েছে 1 থেকে 21 পর্যন্ত, এরপরে আরও রয়েছে। এই সবগুলো কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তো এখন আপনি এই ওয়েবসাইটে আপনি ডিপোজিট কীভাবে করবেন তার জন্য এখান থেকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু নিচে চলে আসতে হবে। এখান থেকে 3 ডটে ক্লিক করতে হবে। এরপর এখানে ডিপোজিট নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। এরপর এখানে ডিপোজিট নাওতে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে একটু নিচে চলে আসলে দেখতে পারবেন বিকাশ নাম্বার, যে এখান থেকে দ্বিতীয় যে অপশনটি আছে বিকাশ পার্সোনাল সেন্ড মানি, এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপরে একটু নিচে চলে আসতে হবে। এখানে ইওর ফোন নাম্বার, যেই নাম্বার দিয়ে আপনি এই ওয়েবসাইটটি ওপেন করেছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে রয়েছে
পেমেন্ট নাম্বার যে নাম্বারতে আপনি পেমেন্ট করবেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। এরপরে হচ্ছে ট্রানজাকশন আইডি, তো ট্রানজাকশন আইডিটা টাকা পাঠানোর পর দিতে হবে। তো এখান থেকে মিনিমাম $2 এখান থেকে ডিপোজিট করতে পারবেন, তার জন্য এখানে 2 দিয়ে দিলাম আমি। এরপরে অপশন রয়েছে সিলেক্ট মেথড, এখানটা আমি যেই মাধ্যমে মানে পেমেন্ট করবো সেটা আমি সেট করলাম বিকাশ। তো এখানে অটোমেটিক 200 উঠে গেছে, তো 200 টাকা এখানটা আমি পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আমি 200 টাকা এখানে সেন্ড মানি করে দিলাম। তো এরপর এখান থেকে যে ট্রানজাকশন আইডিটি দেখতে পাচ্ছেন, এখান থেকে এই ট্রানজাকশন আইডিটা আমি এখান থেকে কপি করে নেব। তো কপি করা হয়ে গেলে এরপর এখান থেকে আমি একটা স্ক্রিনশট দেব। তো স্ক্রিনশটে দেওয়া হয়ে গেলে এরপর আমি চলে যাবো সেই ওয়েবসাইটের ভিতরে। তো এখানটায় আসার পর সেই ট্রানজাকশন আইডিটি এখানটি আমাকে দিয়ে দিতে হবে। তো এখানটা আমি ট্রানজাকশন আইডি দিয়ে দিচ্ছি। এরপর একটু সবার নিচে চলে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছেন চয়েস ফাইল নামে একটি অপশন, এখান থেকে আমাকে সেই স্ক্রিনশটটি এখানটায় সেন্ড করে দিতে হবে। তো আমি এখান থেকে স্ক্রিনশট সিলেক্ট করে নিচ্ছি। তো আমার স্ক্রিনশট দেওয়া কমপ্লিট। এরপর এখানটা সাবমিটে ক্লিক করে দিতে হবে। তার আগে এখানটায় সব কিছু দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমার এখানে সব কিছু ঠিক আছে, তো আমি এখন নিচে চলে যাচ্ছি। এখান থেকে আমি সাবমিটে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানটা আমার কনগ্রাচুলেশন জানাইছে। তো 3 ঘন্টার মধ্যে আমার টাকাটা আমার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো রাখবেন। ধন্যবাদ।